যদি ইসলামী ব্যাংক বন্ধ হয়ে যায়, যদি ইসলামী ব্যাংক ফল্ট করে, তাহলে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরগুলো ফল্ট করবে। আর বাংলাদেশের গার্মেন্টস সেক্টর যদি ফল্ট করে, তাহলে ভারত লাভবান হবে। ইসলামী ব্যাংক কি স্রেফ একটি ব্যাংক নাকি বাংলাদেশের টিকে থাকার শেষ লাইফলাইন? যখন এই ব্যাংকটির পর্ষদ তাসের ঘরের মতো ভেঙে আবার গড়া হয়, তখন বুঝে নিন এটি কেবল কোনো ব্যবসায়িক পরিবর্তন নয়, এটি বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ডে ভারতের সরাসরি আগ্রাসন। আপনি যা দেখছেন তা হিমশৈলের চূড়া মাত্র। পর্দার আড়ালে চলছে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার এক ভয়াবহ নীল নকশা। ইসলামী ব্যাংক দখলের এ যাবৎ যত কাহিনী আপনি শুনেছেন, তার প্রতিটি ছিল সুগার কোটেড বা প্রলেপ দেওয়া সত্য। আসল সত্যকে আপনার আড়ালে রাখা হয়েছে, কারণ এই মহানাটকের পরিচালক খোদ দিল্লি। গণমাধ্যমের তথাকথিত বড় বড় নামগুলো আপনাকে এই সত্য বলবে না, কারণ তারা নিজেরাই সেই আধিপত্যবাদের বেতনভুক্ত প্রচারক। কিন্তু মনে রাখবেন, ইসলামী ব্যাংক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, আর এই ব্যাংকটি দখল করতে পারলে ভারতের জন্য বাংলাদেশকে গিলে ফেলা সহজ হয়ে যাবে। কেন ভারত মরিয়া হয়ে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে চায়? এর পেছনে রয়েছে 10টি শক্তিশালী কারণ। প্রথমত, ভারত বিরোধী শক্তির জ্বালানি খতম করা। ভারত গভীরভাবে বিশ্লেষণ করে দেখেছে, বাংলাদেশে যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে, তাদের অর্থনৈতিক মেরুদণ্ড এই ব্যাংকটি। প্রবাসী আয় এবং সাধারণ মানুষের আমানতের এই বিশাল শক্তিকে ধ্বংস করতে পারলেই ভারত বিরোধী জনমতকে দুর্বল করে দেওয়া সম্ভব। দ্বিতীয়ত, আর্থিক খাতের পূর্ণ নিয়ন্ত্রণ। এটি দেশের একক বৃহত্তম বেসরকারি ব্যাংক। কোটি কোটি মানুষের আমানত এবং দেশের মোট রেমিটেন্সের বড় অংশ এখানে জমা থাকে। এই তহবিলের চাবিকাঠি হাতে নেওয়া মানে পুরো বাংলাদেশের অর্থনীতিকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা। তৃতীয়ত, রেমিটেন্স প্রবাহে আঘাত। জুলাই বিপ্লবে প্রবাসীদের ভূমিকা ছিল অনন্য। ভারত দেখেছে প্রবাসীদের বড় অংশই ভারতের আগ্রাসী নীতির ঘোর বিরোধী, আর এই প্রবাসীদের প্রধান লেনদেন মাধ্যম হলো ইসলামী ব্যাংক। এই ব্যাংক কবজা করতে পারলে প্রবাসীদের অর্থ প্রবাহ নিয়ন্ত্রণ ও তাদের উপর চাপ সৃষ্টি করা সহজ হবে। চতুর্থত, আদর্শিক ও রাজনৈতিক প্রভাব খর্ব করা। ইসলামী ব্যাংকের সাথে এদেশের এক বিশাল জনগোষ্ঠীর ধর্মীয় আবেগ ও আদর্শিক বন্ধন জড়িয়ে আছে। ভারত জানে এই জনগোষ্ঠী বাংলাদেশের তাদের আধিপত্য বিস্তারের সবচেয়ে বড় বাধা, তাই আদর্শিক এই দুর্গটি ভেঙে দেওয়াই তাদের অন্যতম লক্ষ্য। পঞ্চমত, দীর্ঘমেয়াদী আর্থিক ঝুঁকি ও অস্থিতিশীলতা। বারবার চেয়ারম্যান এবং এমডি পরিবর্তন করে ব্যাংকের অভ্যন্তরীণ শৃঙ্খলা নষ্ট করা হচ্ছে। এই অস্থিরতা বজায় রাখলে ব্যাংকটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে, যা পুরো বাংলাদেশের অর্থনীতিকে এক ভয়াবহ ঝুঁকির মুখে ঠেলে দেবে। ষষ্ঠত, গ্রাহকের আস্থা নষ্ট ও তারল্য সংকট। যখন সাধারণ মানুষ দেখে একটি ব্যাংকের মালিকানা নিয়ে রাজনৈতিক দড়ি টানাটানি চলছে, তখন তারা আতঙ্কিত হয়ে টাকা তুলে নেয়। কৃত্রিম তারল্য সংকট তৈরি করে ব্যাংকটিকে দেউলিয়া করার মাধ্যমে বাংলাদেশকে অর্থনৈতিক পঙ্গুত্বের দিকে ঠেলে দেওয়াই দিল্লির উদ্দেশ্য। সপ্তমত, বৈদেশিক বাণিজ্যে স্থবিরতা। আন্তর্জাতিক ব্যাংকগুলো এলসি খোলার ক্ষেত্রে সুশাসন দেখে। ইসলামী ব্যাংকে অস্থিরতা থাকলে বিদেশি ব্যাংকগুলো ঋণপত্র খুলতে অনীহা দেখাবে। এতে দেশের আমদানি রপ্তানি খাত মুখ থুবড়ে পড়বে এবং বাংলাদেশ চিরস্থায়ীভাবে ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়বে। অষ্টমত, ঋণ খেলাপি সংস্কৃতিতে উস্কে দেওয়া। এস আলম বা এ জাতীয় গোষ্ঠীগুলোকে পুনরায় সুযোগ করে দিয়ে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাটের পথ প্রশস্ত করা হচ্ছে। উদ্দেশ্য একটাই, খেলাপি ঋণের ভারে ব্যাংকটিকে ডুবিয়ে দেওয়া। নবমত, অনুগত ব্যবসায়ী শ্রেণী তৈরি। ইসলামী ব্যাংকের বিশাল তারল্য ব্যবহার করে এমন এক কর্পোরেট শ্রেণী তৈরি করা হচ্ছে, যারা সরাসরি ভারতের স্বার্থ রক্ষা করবে। এই নতুন লুটেরা শ্রেণী বাংলাদেশের শিল্পের চেয়ে দিল্লির নির্দেশ পালনে বেশি আগ্রহী হবে। দশমত, ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সুগম করা। অর্থনৈতিক নিয়ন্ত্রণ মানেই রাজনৈতিক নিয়ন্ত্রণ। ইসলামী ব্যাংক দখল করে সেই অর্থ দিয়ে যদি ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসিত করা হয়, তবে ভারতের জন্য বাংলাদেশে আবারও তাদের পুতুল সরকার বসানো সহজ হবে। বর্তমান পরিস্থিতি আরো ভয়াবহ। যে এস আলম গোষ্ঠী ব্যাংকটিকে লুটপাট করে ফোকলা করে দিয়েছিল, তাদেরকে আবারও ফিরিয়ে আনার চক্রান্ত চলছে। রাজনৈতিক ক্ষমতার রদবদল হলেও ব্যাংকিং খাতের এই ভারতীয় নেটওয়ার্ক এখনো অক্ষত। শিলংয়ে ট্রেনিংপ্রাপ্ত ছদ্মবেশী সন্ন্যাসীদের অ্যাসাইনমেন্ট এখন চূড়ান্ত পর্যায়ে। তারা চায় এমন এক বাংলাদেশ যার স্বাধীনতা থাকবে নামমাত্র, কিন্তু চাবিকাঠি থাকবে দিল্লির হাতে। প্রশ্ন হলো, আমরা কি আরো একবার হাত গুটিয়ে বসে থাকব? ইসলামী ব্যাংক কোনো দলীয় প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের জাতীয় সম্পদ। এই ব্যাংকটি যদি শেষ হয়ে যায়, তবে আপনার পকেটের টাকা এবং দেশের সার্বভৌমত্ব কোনোটাই নিরাপদ থাকবে না।
ষড়যন্ত্রের জাল অনেক গভীরে। আজ যারা ইসলামী ব্যাংককে ভারতের হাতে তুলে দিচ্ছে, তারা কি শেষ পর্যন্ত নিজেদের শেষ রক্ষা কবচটিও হারাবে না তো? সময় ফুরিয়ে আসছে। বাংলাদেশ কি পারবে এই নীল ছবল থেকে নিজেকে মুক্ত করতে, নাকি আমরা এক অদৃশ্য শৃঙ্খলে বন্দী হতে চলেছি? উত্তরটা হয়তো আপনার সচেতনতার মধ্যেই লুকিয়ে আছে। তাই ভিডিওটি শেয়ার করে কমেন্টে আপনার মতামত জানান। আল্লাহ হাফেজ।